এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে নওশাদ সিদ্দিকী 7 রাউন্ড গণনা শেষে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, নওশাদ সিদ্দিকী 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হ্যাঁ, প্রথম রাউন্ডে নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিলেন, হিন্দু অধ্যুষিত এলাকায় গণনা হচ্ছিল, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিলেন। প্রথম রাউন্ডে নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিলেন, দ্বিতীয় রাউন্ডে নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিলেন, তৃতীয় রাউন্ডে নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিলেন, চতুর্থ রাউন্ডেও কয়েকশো ভোটে পিছিয়ে ছিলেন এবং পঞ্চম রাউন্ডে নওশাদ সিদ্দিকী এগিয়ে যায় 4,000 ভোটে, ষষ্ঠ রাউন্ডে নওশাদ সিদ্দিকী এগিয়ে যায় 14,000 ভোটে এবং সপ্তম রাউন্ডের শেষে নওশাদ সিদ্দিকী 20,000 ভোটে এগিয়েছেন। এই মুহূর্তে দাওতা 1-2 বামনঘাটা শেষ করে ভগবানপুর অঞ্চল শেষ করে চালতাবাড়িয়া অঞ্চলের দিকে গণনা চলছে। আর সেই জায়গায় এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে 7 রাউন্ড গণনা শেষে 20,000-এরও বেশি ভোটে লিড দিয়ে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে শুধু নওশাদ সিদ্দিকী নয়, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি 3টে বিধানসভা কেন্দ্র আইএসএফ প্রার্থী এগিয়ে রয়েছেন। একদিকে আরাবুল ইসলামও এই মুহূর্তে এগিয়ে রয়েছেন পঞ্চম রাউন্ড গণনার শেষে, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে আরাবুল ইসলাম তিনি 2016 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ রাউন্ড গণনার শেষে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রতীক মণ্ডল আইএসএফ এর প্রার্থী চতুর্থ রাউন্ড গণনা শেষে তিনিও এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি 3টে আসনে আইএসএফ প্রার্থীরা এগিয়ে রয়েছেন। 3টি আসনে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, আরাবুল ইসলাম এবং মিনাকা বিধানসভা কেন্দ্রে 3টি আসনে আইএসএফ প্রার্থী এগিয়ে নওশাদ সিদ্দিকী 20,000-এর বেশি সপ্তম রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, নওশাদ সিদ্দিকী সকাল থেকে একেবারে টান টান উত্তেজনা ছিল। নওশাদ সিদ্দিকী প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, পঞ্চম রাউন্ড পর্যন্ত পিছিয়ে ছিলেন। তারপরে চতুর্থ রাউন্ড পর্যন্ত নওশাদ সিদ্দিকী পিছিয়ে ছিলেন, পঞ্চম রাউন্ড, ষষ্ঠ রাউন্ড এবং সপ্তম রাউন্ড এসে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে 20,000-এরও বেশি ভোটে লিটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ নওশাদ সিদ্দিকীর জন্য এবং আইএসএফ এর কর্মী সমর্থকরা যারা অপেক্ষা করছিলেন কি হবে, কি হয়, কি হয়, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখছি। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী যেটা নিয়ে গোটা রাজ্য রাজনীতি, উত্তর রাজ্য রাজনীতি চেয়েছিল ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কি হাল হবে, নওশাদ সিদ্দিকী কি করবে, নওশাদ সিদ্দিকী আদৌ জিততে পারবে কিনা, কত ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে, কত আসনে নওশাদ সিদ্দিকী জিতবে, কি আপডেট হবে, সেই আপডেট নিয়ে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে নিচিতা শাহ। আমরা তার সঙ্গে কথা বলবো। তার সেখান থেকে যাদবপুর যেখানে গণনা কেন্দ্র, সেই যাদবপুর গণনা কেন্দ্রে ভাঙড় বিধানসভার যে গণনা কেন্দ্র যাদবপুর পলিটেকনিক কলেজ, সেখানে আমাদের প্রতিনিধি নিচিতা শাহ রয়েছে। সেখান থেকে সে আপডেট পাঠাচ্ছে। এই মুহূর্তে 20,000 ভোটে নওশাদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন এবং সেখান থেকে আরো আপডেট আসছে, আরো পরবর্তী রাউন্ডে কি আপডেট আসছে অবশ্যই জানাবো। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, 3টি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী এগিয়ে রয়েছেন। আইএসএফ প্রার্থী 3টি বিধানসভা কেন্দ্রে, ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী প্রায় 20,000-এর ভোটে এগিয়ে রয়েছেন, 20,000-এর বেশি ভোটে। এবং ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আরাবুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন 2,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন এইবার। এবং মিনাকা বিধানসভা কেন্দ্রে সেখানে আইএসএফ প্রার্থী 1,900-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে আপডেট আপনাদের জানাচ্ছি এবং প্রতি মুহূর্তের আপডেট জানিয়ে রাখবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি 1 নম্বরে রয়েছে, সেখানে আইএসএফ প্রার্থী 3 নম্বরে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, 2 নম্বরে বিজেপি, 3 নম্বরে রয়েছে আইএসএফ প্রার্থী। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে মাতিন সাহেব, তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন, তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন প্রায় 6,000 ভোটে। আইএসএফ প্রার্থী সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ, যেটা এই মুহূর্তের আপডেট, নওশাদ সিদ্দিকী প্রায় 20,000 প্লাস ভোটে এগিয়ে রয়েছেন এবং সেটা নিয়ে ভাঙড়ের মানুষ চিন্তায় ছিল, অপেক্ষায় ছিল নওশাদ সিদ্দিকীর কি অবস্থা হবে, নওশাদ সিদ্দিকী কত রেকর্ড ভোটে জিতবে, কত ভোটে হার জিত হবে, কত ভোটে এগিয়ে থাকবে। এই মুহূর্তে 7 রাউন্ড গণনার শেষে আমরা সবচেয়ে বড় খবর যেটা পেলাম, নওশাদ সিদ্দিকী 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আরো কি আপডেট আসছে, কি
অবশ্যই আপনাদের জানাবো বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি 3টি আসনে এগিয়ে রয়েছেন এবং সেই আপডেট আপনাদের জানাবো। আপাতত আপনাদেরকে এইটুকু জানাচ্ছি, নওশাদ সিদ্দিকী 20,000 প্লাস ভোটে জিতে এগিয়ে রয়েছেন এবং আরাবুল ইসলাম 2,000 প্লাস ভোটে এগিয়ে রয়েছেন, প্রতীক মন্ডল তিনি 1,900 ভোটে প্রায় এগিয়ে রয়েছেন। এবার এই মুহূর্তে আপডেট, এবার পরবর্তী আপডেট দিয়ে আবার আসছি, আপনার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।